নমস্কার বন্ধুরা, গতকাল সোমবার দ্বিতীয় ক্যাবিনেট মিটিং হয়েছে। তো এই ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার জন্য কোন কোন শর্ত আপনাদের মানতে হবে। অনেকেই কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবার কি নতুন করে আবেদন করতে হবে, নাকি আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তাতেই অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হবে। এছাড়া কারা টাকা পাবেন, কারা পাবেন না, টাকা পাওয়ার জন্য কোন কোন শর্ত মানতে হবে, একটা পরিবারের একজন নাকি একের বেশি মহিলারাও অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন, এসব বিষয়ে কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বৈঠকের পরে আমাদের রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় উনি কিন্তু সাংবাদিকদের ডেকে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি কি কি জানিয়েছেন তা কিন্তু এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। এবং বন্ধুরা, অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনাদের কোন কোন শর্ত মানতে হবে সে বিষয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটি দেখার পরে অন্নপূর্ণা প্রকল্প সম্পর্কে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন আছে বা যে সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন তার সমাধান কিন্তু এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমে আপনারা শুনে নিন নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়া উনি অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া সংক্রান্ত কি ঘোষণা করলেন। আজকে দ্বিতীয় আমাদের যে ক্যাবিনেট বৈঠক হলো সেখানে কিছু কিছু ডিসিশনস যেগুলো নেওয়া হয়েছে, প্রথম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন ইন প্রসেস তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। তো বন্ধুরা, আপনারা শুনলেন উনি কিন্তু জানালেন যে অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়ার জন্য অর্থাৎ মাসে যে আপনারা ৩,০০০ টাকা করে পাবেন তার জন্য কিন্তু গতকাল ক্যাবিনেট মিটিং এর পরে মন্ত্রিসভা থেকে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারিভাবে কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়ার অনুমোদন গতকাল ক্যাবিনেট মিটিংয়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে তিনি আরও জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যিনারা পেতেন আপনাদের কিন্তু আর আবেদন করতে হচ্ছে না, আপনাদের ওই অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া হবে। আপনারা যদি এখন পোর্টাল দেখেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পোর্টাল যেটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল এরকম নামকরণ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যিনারা পেতেন আপনাদেরই কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের জন্য আর নতুনভাবে আবেদন করতে হচ্ছে না। আপনারা ওই ব্যাংক অ্যাকাউন্টে শুধু ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যেটা সরকারিভাবে বলে দেওয়া হয়েছে। এর আগেও আমি আপনাদের জানিয়েছি সরকারি বিভিন্ন প্রকল্প পাওয়ার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সরকার থেকে এর পরে যখন যে কোনো প্রকল্পের টাকা ছাড়বে তা কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংকে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আপনাদের মনে আরো প্রশ্ন ছিল যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো বন্ধুরা, এসআইআর 2026-এর লিস্ট থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন না। তো যারা ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লাই করেছেন ওনারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন। যদি উনাদের নাম ডিলিট হয়ে যায় তারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন না। এবং বন্ধুরা, আপনাদের মনে আরো প্রশ্ন ছিল যে একটা ফ্যামিলিতে একজন মহিলার বেশি অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন কিনা। তো এর সম্পর্কে সরকারিভাবে কিন্তু জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেরকম পেতেন একটা পরিবারের একজনের বেশি মহিলা পেতেন, সেরকম ভাবে অন্নপূর্ণা প্রকল্পেও কিন্তু একটা পরিবারে একজনের বেশি মহিলা এই সুবিধা পাবেন। এবার আপনারা কমেন্ট করছেন যে আপনারা যে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল যেটা নতুনভাবে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালটা অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে পরিবর্তন হয়ে গেছে। তো আপনাদের মনে এখন প্রশ্ন, আমরা স্ট্যাটাসে আমাদের নাম চেক করতে পাচ্ছি না। অর্থাৎ আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন নিচে কিন্তু এরকম লাল দাগ চলে আসছে, আপনাদের স্ট্যাটাস দেখাচ্ছে না।
এর জন্য আপনারা ভাবছেন যে অন্নপূর্ণার ভান্ডারের থেকে আপনাদের নাম বাদ চলে গেল কিনা। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই, দেখুন বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টালটি যেটা লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল নাম দেওয়া হয়েছে, সেটাতে কিন্তু আপগ্রেড চলছে। তো এখানে আপগ্রেড হতে কিন্তু যথেষ্ট টাইম লাগবে, অনেক রকমের পরিবর্তন কিন্তু আসতে চলেছে, যে কারণে আপনারা এই মুহূর্তে যদি আপনাদের স্ট্যাটাস চেক করতে না পারেন, এর জন্য আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এই পোর্টালটি সম্পূর্ণভাবে ভালোভাবে চালু হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অযথা চিন্তা করবেন না যে আপনাদের নাম অন্নপূর্ণা ভান্ডার থেকে বাদ দেওয়া হয়েছে, এরকম যদি ভেবে থাকেন তা কিন্তু ভুল। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, যিনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন এবং ভারতের নাগরিক, এবং আপনারা যদি ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন, আপনারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যাবেন। এবং যিনারা নতুনভাবে আবেদন করবেন ভাবছেন, আপনাদের জন্য কিন্তু নতুন একটা পোর্টাল চালু হতে চলেছে, যে পোর্টালে আপনারা নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে পোর্টালটি চালু হওয়ার পরে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।